১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু রক্তক্ষয়ী যুদ্ধ নয়, এটি ছিল বাংলার সন্তানদের সাহসিকতার মহাকাব্য। সে সময় বহু সাধারণ ছেলেমেয়ে স্বাধীনতার তাগিদে ঘর বাড়ি ছেড়ে যুদ্ধে নেমেছিলেন। তাদের মধ্যে ৭ জন ভূষিত হয়েছিলেন বীরশ্রেষ্ঠ খেতাবে, যা দেশের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার। এই ৭ জন বীরশ্রেষ্ঠ শুধু যুদ্ধের ময়দানে নয়, তাদের জীবনের গল্প, পরিবার ও সংগ্রামের পেছনের অনুধাবনও আমাদের হৃদয়ে অম্লান হয়ে আছে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ২৯ অক্টোবর ১৯৪১ সালে নরসিংদীর রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী আব্দুস সামাদ ছিলেন সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তার মাতা সৈয়দা মোবারকুন্নেসা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের ছিলেন মতিউর রহমান। ভালোবাসতেন স্বপ্ন দেখতে। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণী পাশ করার পর তিনি সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হন। ডিস্টিংশন সহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরা রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেল। পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে তিনি ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন। এরপরেই তিনি একটি ভয়ানক সিদ্ধান্ত নেন। ২ সিটের প্রশিক্ষণ বিমান T-33 নামে একটি জেট বিমান হাইজ্যাক করে তিনি স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবেন ভাবলেন। বিমানটি হাইজ্যাকও করে ফেললেন, কিন্তু সে সময় বিমানে ছিলেন আরও একজন, রাশেদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলট, যাকে অজ্ঞান করে রেখেছিলেন মতিউর রহমান। সে জ্ঞান ফিরে পাওয়ায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এবং মতিউর রহমান ছিটকে বিমান থেকে পড়ে যান। ২০ আগস্ট ১৯৭১ সালে এভাবেই শহীদ হন বাংলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশালের রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মোতালেব হাওলাদার ছিলেন কৃষক এবং মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র ৩.৫ বছর বয়সে মামার বাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে যান জাহাঙ্গীর। সেখানেই শিক্ষাজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালের ২ জুন তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। দায়িত্বে থাকাকালীন সহকর্মীদের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি শুধু কৌশলগত দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেননি, তিনি যোদ্ধাদের মানসিক শক্তি ও সমর্থনও দিয়েছেন। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় পাকিস্তানে ১৭৩ নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্তব্যরত ছিলেন তিনি। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে, সঙ্গে মাত্র একটি পিস্তল নিয়ে। ১৪ ডিসেম্বর ভোরে মাত্র ২০ জন মুক্তিযোদ্ধা নিয়ে বারঘড়িয়া এলাকা থেকে ৩-৪টি দেশি নৌকায় করে রেহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন তিনি। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে একটি একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থানের দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন। হঠাৎ বাঁধের উপর থেকে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের ৮ থেকে ১০ জন সৈনিক দৌড়ে চর এলাকায় এসে যোগ দেয়। এরপরে শুরু হয় পাকিস্তানি বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষণ। ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। যখন আর একটি মাত্র শত্রুর অবস্থান বাকি রইল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে বাংকার চার্জে শত্রুর বুলেটে এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে। সেখানেই শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার সম্মানে ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নাম বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট প্রতিষ্ঠা করা হয়। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর ১৯৪৭ সালে ভোলার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান একজন হাবিলদার ছিলেন, যে কারণে ছোটবেলায় মোস্তফা কুমিল্লা ক্যান্টনমেন্টে বড় হয়েছেন এবং সেই পরিবেশে প্রকৃত সামরিক জীবনের গভীর আবেগ তৈরি হয়েছিল তার। শিক্ষাজীবন মাত্র ২য় শ্রেণী পর্যন্ত সীমিত থাকলেও তার ভেতরে ছিল এক অদম্য সাহসিকতার সঞ্চার। ১৬ ডিসেম্বর ১৯৬৭ সালে মাত্র ২০ বছর বয়সে হঠাৎ করে মোস্তফা কামাল বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। পরে ১৯৬৮ সালে পাকিস্তানের ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চাকরি চূড়ান্ত হবার পরে তার পিতামাতা তার সন্ধান পান।
1971-এর 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দরুইন এলাকায় ঠিক বেলা 12টার দিকে শুরু হয় পাক বাহিনীর সরাসরি আক্রমণ। মুক্তিযোদ্ধারা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে, কয়েকজন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে সরে যেতে থাকে এবং মোস্তফা কামালকে যাবার জন্য অনুরোধ করে, কিন্তু তাদের সবাইকে নিরাপদে সরে যাওয়ার সুযোগের জন্য মোস্তফা কামাল পূর্ণ দমে এলএমজি থেকে গুলি চালাতে থাকেন। তার 70 গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি। তার ক্রমাগত নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের প্রায় 20-25 জন হতাহত হন এবং তাদের সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে তার অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে তার এলএমজির গুলি নিঃশেষ হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন। তখন পাকিস্তান বাহিনীর সৈনিকরা ট্রেঞ্চে এসে তাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। আজ ভোলায় এই বীরশ্রেষ্ঠর নামে একটি মেমোরিয়াল মিউজিয়াম ও লাইব্রেরি স্থাপিত আছে, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তার ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 2 ফেব্রুয়ারি 1953 সালে ঝিনাইদহের খদ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্বাস আলী মণ্ডল একজন শ্রমজীবী ছিলেন, যিনি পারিবারিক দারিদ্রতার মধ্যেও সন্তানকে শিক্ষা ও সততায় বড় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। হামিদুর রহমানের পরিবার 1947 সালের দেশভাগের পর ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশে এসেছে এবং তাদের জীবন শুরু হয়েছিল সম্পূর্ণ শূন্য থেকে। এই শূন্যতা থেকেই তার মনে জন্ম নেয় সংগ্রামের চেতনা। 1971 সালের অক্টোবরের 28 তারিখে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তান বাহিনীর 30 ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 125 জন মুক্তিযোদ্ধা অংশ নেন। পাকিস্তান বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেওয়া হলে এই দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে। পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে তিনি আক্রমণে অগ্রসর হন এবং পরপর 2টি গ্রেনেড নিক্ষেপ করে মেশিনগান পোস্টে আঘাত হানেন। এরপর তিনি গুলিবিদ্ধ হলেও সাহস হারাননি। আহত অবস্থাতেই পোস্টে পৌঁছে 2 পাকিস্তানি সৈন্যের সঙ্গে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হয়ে এক পর্যায়ে মেশিনগান পোস্টটি অকার্যকর করে দেন। এই সুযোগে মুক্তিযোদ্ধারা প্রবল উদ্যমে এগিয়ে গিয়ে শত্রু বাহিনীকে পরাস্ত করে সীমানা ফাঁড়ি দখল করেন। তবে বিজয়ের সেই মুহূর্তে হামিদুর রহমান আর বেঁচে ছিলেন না। ফাঁড়ি দখলের পর মুক্তিযোদ্ধারা তার শহীদ দেহ উদ্ধার করেন। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন 5 জুন 1935 সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জীবনের প্রথম দিকে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, কিন্তু তার কৌতূহল ও কর্মমুখী মনোভাব তাকে সামরিক পথে টেনে নেয়। ফলে 1953 সালে পাকিস্তান নৌবাহিনীতে ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে যোগ দেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হতেই তিনি চাকরি ছেড়ে নিজের গ্রামে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং শেষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পলাশে যোগ দেন। যুদ্ধের স্থল অঙ্গনে তিনি শুধুমাত্র একজন সৈনিক ছিলেন না, তিনি ছিলেন নৌসৈন্যদের শিক্ষাদাতা ও দৃষ্টান্ত। 1971 সালের 10 ডিসেম্বরে পাকিস্তানি বিমান বাহিনী খুলনা শিপইয়ার্ডে উপর্যুপরি বোমাবর্ষণ করে মুক্তিযুদ্ধে ব্যবহৃত গানবোট পলাশের ইঞ্জিন রুম ধ্বংস করে দেয়। সেখানে আহত হয়েছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তার একটি হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু অসীম সাহসী রুহুল আমিন তারপরও চেষ্টা চালিয়ে যান পলাশকে বাঁচানোর। তবে ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এবং গোলার আঘাতে রুহুল আমিনের ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায়। অবশেষে পলাশের ধ্বংসাবশেষ পিছে ফেলে আহত রুহুল আমিন ঝাঁপিয়ে পড়েন রূপসা নদীতে। প্রাণশক্তিতে ভরপুরে যোদ্ধা একসময় পাড়েও এসে পৌঁছান, কিন্তু ততক্ষণে সেখানে রাজাকারের দল অপেক্ষা করছে তার জন্য। আহত এই বীর সন্তান রাজাকারদের হাতে শহীদ হন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ 8 মে 1943 সালে ফরিদপুরের সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুন্সি মেহেদি হোসেন একজন ইমাম ছিলেন স্থানীয় মসজিদে, আর মা মোসাম্মত মুকিদুন্নেসা ছিলেন গৃহিণী। শৈশবে পিতৃহারা হয়ে পড়ার কারণে পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং তিনি দ্রুতই কাজ করতে শুরু করেন পরিবারকে সহায়তা করতে। শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত হলেও তিনি অদম্য মনোবল ও আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। 8 মে 1963 সালে তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন।
আব্দুর রউফ যুদ্ধের সময় পাকিস্তানি নজরদারি বন্ধ করতে মেশিনগান নিয়ে এমনভাবে লড়াই করেছেন যে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধাকে রক্ষা করেছিলেন, এমনকি নিজের জীবন বাজি রেখেও। ৮ এপ্রিল পাকিস্তানি বাহিনীর ২ কোম্পানি সৈন্য মর্টার, মেশিনগান ও রাইফেল নিয়ে বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা ঘাঁটিকে বিধ্বস্ত করতে ৭টি স্পিডবোট এবং ২টি লঞ্চ নিয়ে এগিয়ে আসতে থাকে। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারাও প্রতিরোধ গড়ে তুলতে পরিখায় অবস্থান নিয়ে নেন। যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ একটি মর্টারের গোলা আব্দুর রউফের বাংকারে এসে পড়ে এবং সেখানেই তিনি শহীদ হন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ছিলেন একজন কৃষক, মাতা জেন্নাতুন্নেসা গৃহিণী। অল্প বয়সে তিনি বাবা মা হারিয়ে ফেলেন, ফলে শৈশব থেকেই জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে মোকাবেলা করতে হয় তাকে। ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন ১৪ মার্চ ১৯৫৯ সালে। ইংরেজি ভাষা ও অনুশাসন তিনি যুদ্ধের আগে থেকেই শিখেছেন। ১৯৭১ সালে তিনি সেক্টর ৮-এ যোগ দিয়ে সহযোদ্ধাদের বাড়তি সহায়তা প্রদান ও কাভারিং ফায়ার করেন যুদ্ধে। ৫ সেপ্টেম্বর গোয়ালহাটিতে যখন পাকিস্তানি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়, তিনি নিজের মৃত্যুর কথা ভুলে দলের যোদ্ধাদের নিরাপদে সরিয়ে দিয়ে নিজে অস্ত্র হাতে সম্মুখে দাঁড়িয়ে যান এবং সেখানেই শহীদ হন বাংলার এই বীরশ্রেষ্ঠ। এই ৭ জন বীরশ্রেষ্ঠ যুদ্ধক্ষেত্রে যে বীরত্ব প্রদর্শন করেছেন তা ভুলবার নয়। তারা স্বপ্ন দেখেছেন, সংগ্রাম করেছেন, ব্যথা স্বীকার করেছেন এবং পরম আত্মত্যাগের পথে হেঁটেছেন। তাদের প্রত্যেকের গল্পে উদ্ভাসিত হয় জীবনের এক গভীর প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞায় আমাদেরকে আজ এই স্বাধীন বাংলাদেশ দিয়েছে।